এভরিওয়ান, আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ফার্দার কোনো আমার ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। চলুন ভিডিওটা শুরু করি তাহলে। আমি অলরেডি এর আগে দুটো ভিডিও করেছি। প্রথম ভিডিওটাতে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, কিন্তু সেকেন্ড ভিডিওটাতে একটু প্লিজ ভালোবাসা দিন, তাহলে আমার ভিডিও করতে আরও উৎসাহ লাগবে। প্লিজ 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 একটু দেখে নিন দ্বিতীয় ভিডিওটা। আমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে অবশ্যই তার লিঙ্ক দিয়ে দেবো। চলুন শুরু করি। আমি অলরেডি কালকে থেকে অনেকগুলো কথা বলেছিলাম। দেবচন্দ্রিমা অলরেডি একটি কমেন্ট করেছে। সেই কমেন্টের পোস্ট আমি আবার এখানে দিয়ে দিয়েছি, দেখে নেবেন আপনারা। এছাড়াও এখানে যেমন উনি ওনার কথা বোঝা যাচ্ছে যে উনিও একটি অ্যাবিউসিভ সম্পর্কেই ছিলেন ওই কনফিউজড ম্যানের সাথে। সেটা ওনার এই কমেন্টে বোঝা গেল। উনি আগেও একটি ভিডিও করে বলে দিয়েছে যে তার কাছে নাকি নানা রকম প্রুফ আছে যে এই কনফিউজড ম্যান তার আফটার তার ব্রেকআপ সে তার এক্স গার্লফ্রেন্ডেরকে নিয়ে বিভিন্ন রকম নেগেটিভ কথা বলে। এই নেচারটা দেবচন্দ্রিমা অলরেডি তার 1 মাস আগের ভিডিওতে বলেছিল। অ্যান্ড কিরণ এখন বলছে যে তার এই হ্যাবিটটার কথা। তার মানে আমাকে ধরে নিতে হবে যে কিরণ সত্যি কথা বলছে। দুটো মানুষ তো একসাথে মিথ্যা কথা বলতে পারে না। উফ সরি, দুটো মানুষ নয়, তিনটে মানুষই একসাথে মিথ্যা কথা বলছে না। তাহলে কি কনফিউজ ম্যান একটু বেশি কনফিউজ হয়ে যাচ্ছে নিজেকে চেনার ক্ষেত্রে? আমার তো তাই মনে হচ্ছে। হয়তো নিজেকে ঠিকমতো চিনতে পারছে না, নিজের চেনার ক্ষেত্রে একটু কনফিউশন তৈরি করছে। তাকে বলবো একটু কনফিউশনটা সরিয়ে রেখে একটু চোখ কান নাক মুখ খুলে দেখুন, নিজেকে উপলব্ধি করুন। আর তার বাড়ির লোককে বলবো প্রয়োজন পড়লে একটুখানি শাসন করতে হবে আপনার বাড়ির ছেলেটাকে। কারণ দিনের পর দিন একটার পর একটা ব্রেকআপের পর অন্য কেউ কিছু বলার আগে নিজেকে সাফ করার জন্য, নিজেকে একদম ওয়াশিং পাউডার নির্মা করার জন্য যেভাবে উঠে পড়ে লাগে, তার সেইখানে একটুখানি তার ফ্যামিলির লোকের উচিত যাতে একটু চোখটা খুলে দেওয়া তার সন্তানের বা তার ফ্যামিলি মেম্বারের, মানে ওই কনফিউজ ম্যানের, এবং একটুখানি নিজেকে শুধরানোর চেষ্টা করার জন্য তাকে হেল্প করতে হবে। এটা আমার ধারণা। যাকে এত জ্ঞানের মাঝখানে চলে আসি আমি আমার টপিকে। এটা তো আমার জ্ঞান রইল। এই যে কিরণ তার এলিগেশনে রিপ্লাই করতে গিয়ে, কিরণের এলিগেশনে রিপ্লাই করতে গিয়ে তিনি যে এই কনফিউজ ম্যান যে একটা ভিডিও বানিয়েছে যে মাই রিপ্লাই টু হার এলিগেশন বলে, সেই এলিগেশনে রিপ্লাই করতে গিয়ে ঠিক কী বলেছে বলুন তো? আমি তো কিছু বুঝতে পারিনি। আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? আমি যা দেখলাম যে একটা কথাই ক্লিয়ার হয়েছে যে কিরণই নাকি দেবচন্দ্রিমার ব্যাপারে বাজে বাজে কথা বলেছে। উনি কিচ্ছু বলেনি, কিন্তু দেবচন্দ্রিমা কিন্তু অন্য কথা বলেছে, তাও আবার 1 মাস আগে। তাহলে এই ঘোটালাটা কোথায়? আমি তো ঠিক বুঝতে পারছি না। যাকে আপনারা বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে বুঝিয়ে দিয়ে যাবেন। সে কথা তো পরে আসছি। তিনি এই একটা কথা বাদ দিয়ে, কিরণী দেবচন্দ্রিমা ব্যাপারে বলেছে এই কথাটা বাদ দিয়ে উনি কোনো কথারই তো রিপ্লাই ঠিকঠাক করতে পারলেন না। তাহলে কি ধরে নেব যে ওনার বলার মতো কোনো কথাই নেই? কিরণ যা যা কথা বলেছে সেগুলোই সত্যি কথা। আর একটু ভালো করে রিপ্লাই করলে, আর একটু ভদ্রভাবে রিপ্লাই করলে, এবং মেয়েদের ড্রেস নিয়ে কথা না বলে, ওই নিংটি ওয়ার্ডটা ইউজ না করে একটু ভদ্রভাবে রিপ্লাই করলে বোধহয় ওনাকে সাধু ভাবতে আর একটু ভালো সুবিধা হতো। যাই হোক, ওনার ফ্যানেরা হয়তো আমাকে অ্যাটাক করতেই পারে, নো ইস্যুস, আমি সেটাকে হ্যান্ডেল করে নেব। চলে আসি নেক্সট পয়েন্টে। এই যে রিলেশনশিপের মেন পিলার হচ্ছে কমিউনিকেশন। একটা যে কোনো রিলেশনশিপের মেন পিলার হয়ে দাঁড়ায় কমিউনিকেশন। সেই কমিউনিকেশন যদি না থাকে কোনো রিলেশনশিপই টিকতে পারে না। তো উনি এর আগে দুটো ভিডিওতে বলেছে আমি একটু দূরে থেকে দেখছিলাম যে এই সম্পর্কটা কত দূর অবধি যেতে পারে। তো কমিউনিকেশন না করলে সম্পর্কটা তো এমনি ধপাস করে পড়ে যাবে নাকি? এটা একটা সাফাই গাওয়া হলো যে অপোজিট পার্সনটা তো আগে দুটো পার্সনের মতো বলে দিতেই পারে যে আমি রিলেশনশিপে সময় দিই না। তো আমি এই গেমটা আগে থেকে খেলে নিই যে আমি দূর থেকে দেখছিলাম যে সম্পর্কটা কত দূর যেতে পারে বা সম্পর্কটা কি হাল হতে পারে, তাই আমি একটু ব্রেক নিয়েছিলাম। এটা বলে কি একটা গেম খেলা হলো যে সে যে সময় দেয় না, সে যে কমিউনিকেট করে না, সে যে হাম্বল নয় তার রিলেশনশিপের প্রতি, যাতে এই এলিগেশনটা কিরণ না দিতে পারে? আমার কিন্তু তাই মনে হচ্ছে। কারণ একটা রিলেশনশিপ যদি সে চাইতো যে মজবুত করে ধরে রাখবে, তাহলে সে অবশ্যই কমিউনিকেট করতো অপোজিট পার্সনটার সাথে যে কী প্রবলেম হচ্ছে, কী অসুবিধা হচ্ছে, কে তোমাকে কী বলছো, তুমি কাকে কী বলছো, আমার কাছে এই প্রুফ আছে, তুমি তোমার প্রুফ দেখাও, তোমার কী প্রবলেম, আমার এটা প্রবলেম হচ্ছে। এরকম করে মানুষ কমিউনিকেট করে এবং একে অপরকে বুঝতে সাহায্য করে যে কোথায় প্রবলেমটা হচ্ছে একে অপরের দ্বারা, এবং তারপরে একটু সময় নিয়ে সেই প্রবলেমটাকে সর্ট আউট করে রিলেশনশিপে আবার তারা জড়ায়। কিন্তু উনি কী করেছেন? নো কমিউনিকেশন, উল্টে আরও দূরে সরে গিয়ে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করছে। হোয়াট আ জোক ম্যান। কনফিউজ ম্যান, হোয়াট আ জোক। যাকে আপনার তো বোধহয় গায়ে হাত তোলাটা হ্যাবিটই, আপনাকে আর কী বা বলবো। যাই হোক,
এইটুকুনি তো বুঝলাম যে ওনার কখনোই ইচ্ছা ছিল না যে বোধহয় সম্পর্কটা ঠিক করার, কারণ আমার ধারণা বলছে যে ওনার ফেম পাওয়া বোধহয় হয়ে গেছিলো, কারণ উনি যতবারই যে গার্লফ্রেন্ডের সাথেই মিশেছেন তারা তো যথেষ্ট ফেমাস ওনার থেকে, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় যথেষ্ট ফেমাস, ওনার থেকে বেশি ফেমাস। দ্যাটস ওয়াই বোধহয় ওনার ওই প্রিন্ট মিডিয়া বা অন্যান্য জায়গায় কাজ পাওয়ার জন্য ফেমাস হওয়া হয়ে গেছিলো, তাই আর ওনার কমিউনিকেশনের দরকার পড়েনি, তাই জন্য উনি কমিউনিকেটও করেনি, উল্টো দূরে সরে ওই যে কনফিউজমেন্ট সম্পর্ক ঠিক করছিল। এই কনফিউজমেন্ট আরেকটা কথা বলেছে যে সে অবশ্যই তুলনা করেছে দেবচন্দিমার সাথে কিরণকে, কারণ নাকি সে সবসময় এটা ফিল করাতো যে কিরণ দেবচন্দিমার থেকে বা তার এক্স গার্লফ্রেন্ডের থেকে অনেক বেটার। তো আমি এখানে একটা কোয়েশ্চেন করতে চাই যে কারোর থেকে কেউ বেটার এই ফিল করাটা কি ভুল না খারাপ? আমরা অফকোর্স আমরা নিজেদেরকে মানে ফিল মানে আমরা যদি নিজেদেরকে এটা ফিল না করাতে পারি যে আমরা এর থেকে বেটার, দেন আমাদেরকে তো আর কেউ মানে বেটার ফিল করাবে না, কারণ পৃথিবীতে তো আপনাদের মতো বয়ফ্রেন্ড চারিদিকে ছড়াছড়ি। তো সেখানে কি করে এটা ভুল হলো আই ডোন্ট নো, বিকজ আমি বলতে পারি যে আমি অফকোর্স যদি এটা ফিল করতে চাই যে আমি বেটার, দেন আমি নিজেকে বেটার করতে পারবো, এখানে কোনো ভুল নেই। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল আছে আপনার দ্বারা, কারণ আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে আপনার প্রেজেন্ট গার্লফ্রেন্ডের তুলনা করছেন। এটা মশাই কোন দিক থেকে জাস্টিফাই করছে? যেহেতু আপনার প্রেজেন্ট গার্লফ্রেন্ড এটা ফিল করে যে আপনার এক্স গার্লফ্রেন্ডের থেকে সে বেটার, মানে ফিল করে আর কি, তাই জন্য আপনার এইটা বলার অধিকার এসে যায় যে আপনার প্রেজেন্ট গার্লফ্রেন্ড তার মানে এক্স গার্লফ্রেন্ডের থেকে কোথায় কমতি, আপনি এই তুলনাটা করতে পারেন? আপনি কি সত্যি মানুষ? আপনি কোথায় মেয়েটাকে নামিয়ে এনেছেন একবার ভাবুন তো। এখানে কনফিউজ ম্যানকে একটা কথা বলতে চাই, মিস্টার কনফিউজ, আপনাকে এটুকুনি বলতে চাই যে আপনি কতটা একটা মেয়েকে কতটা ভালনারেবল পজিশনে নামিয়ে দিলে মেয়েটা নিজের সাথে তার প্রেজেন্ট বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ডের সাথে নিজেকে তুলনা করে। দোষটা কার? আপনি কোন জায়গায় তাকে নামিয়ে এনেছেন? প্রতিটা মুহূর্তে আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে এত বেশি কথা বলেছেন যে সেই মানুষটা আপনি নিজেকে আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে কম্পেয়ার করা শুরু করে দিয়েছিল। তার মেন্টাল হেলথ আপনি কোথায় পাঠিয়ে দিয়েছিলেন একবার প্লিজ ভাববেন। এটা সে তাকে ফিল করে, মানে সে নিজেকে বেটার ফিল করে বলে কখনোই এটা জাস্টিফাই করে না যে তার মানে সে আর কি তার আপনার এক্স গার্লফ্রেন্ডের থেকে খারাপ, এটা আপনি বলতে পারেন। আচ্ছা একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, এর আগে প্রিয়াঙ্কা বলে একজনের সাথে আপনার মাঝখানে সম্পর্ক ছিল না? আচ্ছা সে ন্যাশনাল টেলিভিশনে গিয়ে কি বলেছিল যেন, অসুস্থ সুস্থ খারাপ কিছু একটা, কি একটা প্রেম, ও হ্যাঁ অসুস্থ প্রেম, ঘটনাটা কি সত্যি? আচ্ছা তিনটে মেয়েই একসাথে কী করে মানে ভুল হয়ে গেল? আমি একটা কথা জানতে চাই আপনার থেকে, আপনার সবসময় এরকম মেয়ের সাথে কী করে প্রেম হয় যাদের দ্বারা আপনার ফায়দা আছে, আই মিন গুড লুকিং, সোর্স আছে কাজের, তারপরে হচ্ছে কী যেন আরও সব, ওই যে বিভিন্ন রকম আপনার একটু গ্ল্যামারাস ব্লগে আপনার একটা ট্রফি হতে পারবে, একটা শোপিস হতে পারবে, এরকম টাইপের মেয়েদের সাথেই আপনার কী করে প্রেম হয়ে যায় বারবার, যারা আর কি আপনার থেকে বেশি কী বলে ফেমাস? আমি তো এটা ঠিক বুঝতে পারছি না, ভালো ম্যানিপুলেশন নাকি ব্যাপারটা অন্য জায়গায়? যাকে সেটা আপনার ব্যাপার এবং মেয়েটির ব্যাপার। আমি এটুকুনি বলতে চাই, আচ্ছা ফেস ভ্যালুটা বাড়ানোর জন্যই কি এইসব আপনার থেকে বেটার মানুষের সাথে নাকি কনফিউশনে আপনি ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করলে ভালোই লাগতো, কিন্তু আমি জানি আপনি ক্লিয়ার করবেন না, আর আপনার ক্লিয়ার করার দরকার নেই, কারণ আপনার ক্লিয়ার করতে আসা মানেই তো একটা মেয়েকে অনেকটা নিচে নামিয়ে দেওয়া। সো উই রিয়েলি ডোন্ট ওয়ান্ট ইউর এনি ক্লারিফিকেশন, বিকজ আমাদের ক্ল্যারিটি আছে আপনার লাইফ নিয়ে। আরেকটা কথা বলতে চাই যে কি বলবো, প্রত্যেকবার মানে তিনটে সম্পর্কতেই আপনাকে দৌড়ে দৌড়ে আগে আসতে হয় কেন বলুন তো? যে ব্রেকআপ স্টোরি নিয়ে ওয়াশিং পাউডার নির্মাণ করতে নিজের লাইফটাকে, মানে আপনি যদি সত্যি স্বচ্ছ হন তাহলে আপনাকে এত ক্লারিফিকেশন আগে থেকে কেন দিয়ে রাখতে হচ্ছে? আচ্ছা সবারই তো ব্রেকআপ হয়, কজন মানুষ তার এক্স রিলেশনশিপ নিয়ে এরকম করে বলুন তো মানে কি বলবো সোশ্যাল মিডিয়ায় এসে এতটা কথা বলতে আসে? তিনবারই, একবার এসছেন, দ্বিতীয়বার এসছেন, তৃতীয়বার এসছেন, আপনি তৃতীয়বার ভাবেননি না যে আগে দুটো গার্লফ্রেন্ডের তো কোনো চ্যানেল ছিল না, তারা তো আমার চ্যানেলেই মুখ দেখাতো, আর থার্ড নম্বর তো যথেষ্ট চুপচাপ, এ বলে কিছু করবে না। তো যাকে তারা পরে চ্যানেল খুলেছে তাদের মতো ক্লারিফাই করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে তো চ্যানেল খুলতে পারে না, ব্রেকআপ একটা স্টেজ দিয়ে যাচ্ছে, তাই আগের দুবার তো হয়নি, এইবারও হবে না, এটাই ভেবেছিলেন কি? আমার কিন্তু তাই মনে হচ্ছে, একটু বললে ভালো হয় আর কি, বুঝলেন তো? অবশ্যই আপনি আপনার ভিউয়ারদের কাছে দায়বদ্ধ আপনার ব্যাপারটা ক্লিয়ার করার জন্য, কিন্তু তাই বলে অন্যকে খারাপ করে নয়। আপনি বলতেই পারতেন যে আমাদের বনিবনা হচ্ছে না, আমরা একে অপরের সাথে মিউচুয়ালি থাকতে পারছি না, দ্যাটস ওয়াই। আর অবশ্যই বলে দিতে পারতেন যে দরকার নেই, আর প্লিজ এটাকে ঘাটিও না, ওকেও কিছু বলো না, আমাকেও কিছু বলো না, দুটো ভালো মানুষ একসাথে থাকতে পারবে এরকম কোনো মানে নেই। এরকম ধরনের আপনি ফ্রেজ বা এরকম ধরনের ডায়লগ আপনি ছাড়তেই পারতেন, কারণ আপনি তো নিজের ব্যাপারে ওয়াশিং পাউডার নির্মাণ করার জন্য যথেষ্ট বড় বড় ডায়লগ ছাড়েন। যাকে আপনি সেটা কিন্তু করেননি, আপনি উপযাজক হয়ে নিজেকে সৎ দেখাতে গিয়ে এত বেশি তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়েছেন যে
কিরণ এইবার রুখে দাঁড়িয়েছে। আমি কুর্নিশ জানাই দেবচন্দ্রিমাকে যে কিরণের পাশে এসে দাঁড়ানোর জন্য, আর কিরণকে কুর্নিশ জানাই যে এই প্রথম আপনার বিরুদ্ধে মুখ খোলার জন্য। ঠিক আগের দুজন যেমন অনেক পরে গিয়ে করেছিল, কিরণ ইনস্ট্যান্ট করেছে বলে ব্যাপারটা বেশ ভালো মতো আমাদের সামনে এসে গেছে। এবং আমি আশা করব কিরণ তাড়াতাড়ি হিল করবে এবং দেবচন্দ্রিমা এবং প্রিয়াঙ্কার জন্য শুভকামনা রইল। তারা অবশ্যই কিরণকে হিল করতে সাহায্য করবে। আশা করে রাখছি এই ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগবে। যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি আমার সাথে সহমত হন প্লিজ তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর অবশ্যই নিচে বেল আইকনটা টিপুন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা করছি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করে যাবেন। আর আপনাদের ভিডিও শুরুতেই প্রথম থেকে বলেছি যে আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছি যেখানে আমি আমার মতামত শেয়ার করেছি অন মানে রিলেশনশিপের ব্যাপারে। প্লিজ একটু চেক ইট আউট, কীভাবে আমার মনে হয়েছে যে এটা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ এবং কিছু প্রমাণ তুলে ধরেছি। প্লিজ গো চেক ইট আউট, টেক কেয়ার অ্যান্ড ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি।